হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করেছি তোমাদের সামনে। তো সকালবেলায় হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছি 4-5টা ঝাড় দিতে। সকালবেলা উঠে উঠান সব কিছু ঝাড়া হয়ে গেছে, তাই বাড়ির পেছন দিকটাকে ঝাড়তে চলে এসেছি। যখন উঠানটা ঝাড় দিয়েছিলাম তখন মনেই ছিল না ভিডিও করার কথা। তারপর বোনকে বললাম তাড়াতাড়ি একটু মোবাইলটা নিয়ে আয় তো। তো এদিকে কিন্তু আমার পুরো কাজ হয়ে গেছে। কলের পাড়ের দিকটা ঝাড় না দিলে আজকের দিনে ভালোই লাগে না, কারণ আজকের দিনে প্রচুর পাতা পড়ে। এখনকার সব পাতা শুকিয়ে যাচ্ছে আর প্রচুর পাতা পড়ে, একদম খারাপ দেখা যায়। তো সেই জন্য ভাবলাম চতুর্দিক ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কলের পাড়ের সাইডে ঝাড়টা দিয়ে মুখ টুক ধুয়ে নেবো। ব্রাশটা কিন্তু মুখের মধ্যে নিয়েই কাজগুলো করে নিচ্ছি, কারণ এদিকে তাহলে আমার ব্রাশ দেওয়া করা হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আমার এদিকে কাজগুলো হয়ে যাবে। এভাবে কিন্তু অনেক সময় কাজ করি। আর সকালবেলা ঘুম থেকে তো খুব তাড়াতাড়ি উঠেও গেছিলাম আজকে। তারপর ঝাঁটামশাইকে ধুতে চলে এসেছি। আমি কিন্তু প্রত্যেকটা সময় যখনই ঝাড় দিই না কেন ঝাঁটামশাইকে ধুয়ে নিই, তারপর পাটা ধুয়ে তারপর অন্য অন্য কাজ করি। কখনো কখনো বাবু যদি ভীষণ কান্না করতে থাকে তো সেই টাইমে বাবুকে একটু কোলে নিয়ে ফেলি, কারণ তখন এমন অবস্থা থাকে ঝাঁটাটা ধোয়ারও টাইম থাকে না, বা হাত পা ধোবো যে ওই টাইমটা থাকে না। কান্না করলে একদমে কান্না করতে থাকে, তখন একদমই চুপ করতে চায় না। তো আমার এদিকে কিন্তু হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাব। আমাদের চাও হয়ে গেছে, মা এদিকে সকাল সকাল চা বানিয়ে নিয়েছে। বাড়িতে গ্যাস নেই, তো সেই কারণে কিন্তু উনুনেই দুদিন থেকে চা হচ্ছে। আর আমরা যেখান থেকে গ্যাস আনি তো সেখানে কিন্তু গ্যাস নেই। গ্যাসের নাকি এখন খুবই ক্রাইসিস চলছে। যেদিন গ্যাস শেষ হয়েছে সেদিন সকালবেলা গ্যাস ছিল, তো আমাদের গ্যাস শেষ হয়েছে প্রায় ধরো তখন কটা বাজে, 11টার সময়। তো আমরা বুঝতেই পারিনি সকালবেলা যে আমাদের গ্যাসটা আজকে শেষ হয়ে যাবে, কারণ আমরা গ্যাসে শুধু চা করি, তো সেই টাইমে বোঝা যায় না যে গ্যাস ঠিক কতটুকু আছে বা নেই। তো এদিকে চাটা হয়ে গেছে, বাবুকে কোলে নিয়ে মা চা করে নিয়েছে, তার সাথে আমাকে 1 কাপ চা দিয়ে দিল। সকাল সকাল দুধ চা না খেলে মনটা যেন একদমই কোনো কাজে লাগতে চায় না, কারণ এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস। শুধু আমার না, বাড়ির সবার অভ্যাস হয়ে গেছে দুধ চা খাওয়া সকালবেলা। তার সাথে দোকান থেকে এই যে এগুলো নিয়ে এসেছে, এগুলো না আমাদের এখানে ভাষায় আমরা বলি ভ্যাটা। অনেকেই এটাকে গপ্প বলে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট। একদম নরম তুলতুলে হয়, বন রুটির মতো ছোট ছোট হয়, খেতে দারুণ টেস্ট হয়। আর যখন দোকানে যেদিন আনে সেই দিন বা তার পরের দিনই খাওয়া যায়, একদিন বা দুদিন পার হয়ে গেলে এটা খাওয়া যায় না, একটু গন্ধ করতে থাকে। তো সেটা আজকেই এনেছে সকালবেলায় দোকানে, তো তাই ঝটপট করে মা নিয়ে এসেছে। আমার মায়ের খুব প্রিয় এই জিনিসটা, তো মা নিয়ে এসেছে। তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তারপর এদিকে আমার বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে। ঘরে এসে ঝটপট করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাবছি বাবুর যে র্যাকটা আছে যেখানে জামা কাপড় আছে সব কিছু গুছিয়ে নেব তাড়াহুড়ো করে, কারণ যতই তাড়াহুড়ো করে কাজগুলো করব তত আমারই ভালো হবে। তার মাঝখানে একটু ছেলেটাকে নিতে পারবো, না হলে ওকে নিতে পারবো না। তো এদিকে মা বলছে যে তুই একটু ভাতটা বসিয়ে দে আমি ছোটোকে নিয়ে ঘুরে আসি। মানে আমার বাবুকে সবাই ছোটো ডাকে, অনেক কিছু নামই ডাকে। তো তাই ভাবলাম যে না, কিছু লাকড়ি নিয়ে এসে তাড়াতাড়ি ভাতটা বসাই। তো সেদিন কিন্তু আমাদের অনেকগুলো লাকড়ি আনা হয়েছে, কিনে আনা হয়েছিল। এই লাকড়িগুলো সব বাড়ির সামনেই রাখা হয়েছে। এখন বাড়ির সামনের থেকে লাকড়ি নিয়ে গিয়ে রান্না করা হয়। আমাদের আগে না অনেক বড় বাঁশের ঝাড় ছিল, তো সেগুলো কেটে রাখা হয়েছে বাড়ির সামনে। কেটে নতুন বাড়ি করেছে কেউ জায়গা জমি করেছে, তো সেখানে বাঁশের ঝাড়টার এখন নেই। এখন কিন্তু এই কাঠখড়িগুলো দিয়ে রান্না টান্না বেশিরভাগ হয়। তো এখান থেকে কিছু খড়ি বের করে নিচ্ছি, বের করে নিয়েই তাড়াতাড়ি রান্নাঘরে যাব। ঝটপট করে রান্না বসাতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলে কি যে কোনো কাজ ভালো সুবিধা মতো হবে। ভাতটা হতে হতে অন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা তো বাবুকে নিয়ে এদিকে পাশের বাড়িতে ঘুরতে গেছে, তো এদিকে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছে। মা এখনই চলে আসবে, এসে তাড়াতাড়ি করে কিন্তু গরু ভেড়া ওগুলো জমিতে দিয়ে আসবে, দিয়ে এসে তারপর কিন্তু রান্না বান্নার দিকটা দেবে। আমি শুধু ভাতটাই বসিয়েছি, অন্য কাজগুলো করিনি। সবজি টবজি মাঝে মধ্যে একটু কেটে টেটে দেই, না হলে কিন্তু বাবুকে নিয়ে আমার সারাদিন চলে যায়। স্নান করানো, খাওয়ানো, ও তো এখন বেশিক্ষণ ঘুমোয় না, দিনে 2 থেকে 3 বার ঘুমোয়, তারপরে আবার উঠে যায়। ওকে নিয়ে আমি শোয়াই 4-5 বার শোয়াই, কিন্তু এই যে 5 মিনিট করে ঘুমায়, ওগুলোকে ঘুম বলে না, ওগুলো একদমই শয়তানি। তো চলো ভাতটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে, সকাল থেকেই কড়া রোদ উঠে যায়, এত পরিমাণ গরম পড়ে গেছে। তোমাদের ওই সাইডটাতে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। তো এদিকে কিন্তু হাঁড়ির ভেতরটাকে ধুয়ে নিয়েছিলাম, বাইরের দিকটাতে আজকে আর ধুইনি। কালকে হচ্ছে শনিবার দিন কিন্তু বাইরের দিকটা পুরো ধোয়া হবে, তো সেই কারণে আর বাইরের দিকটা ধোয়া হয়নি আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেকটা
অনেকটা দেরি থেকে আজকে তোমাদের সামনে ইন্ট্রো দিচ্ছি। এতক্ষণ নিজের হাতের কাজটা সব কিছু করলাম, বিছানা গোছানো সব হয়ে গেছে। বাবুর একবার ঘুমও হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভেবেছি যে ভাতটা বসিয়ে দিই। মা ওইদিকে কাজ করছে, ঘরগুলো পরিষ্কার করছে, তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। এসে হাঁড়িটা বসিয়ে খড়িগুলো এনে বসাতে বসাতে উঠে পড়েছে। এখনও বাবার কোলে আছে, তো কিছুক্ষণ বাবার কোলে থাক, ওর জন্য এখন খাওয়ারও গরম করতে হবে। এদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো খাবার গরম করতে ভীষণ ঝামেলা হয়ে যাবে, কারণ গ্যাস না থাকলে খাবার গরম করা ভীষণ ঝামেলা। তো ভাবছি ইলেকট্রিকের একটা কেটলি আছে, সেটার মধ্যে গ্যাসটা গরম করে নেব। আর এদিকে উনুনটাও একটু পরপর নিভে যাচ্ছে, তাড়াতাড়ি করে উনুনটা জ্বালিয়ে দেই, ভাতটা হয়ে যাক। আজকে সবজি কিছুই আনেনি বাবা, দেখা যাক মা কি রান্না করে, মাই রান্নাবান্না করবে। তো চলো আগে আমি উনুনটাকে ঠিকঠাক করে জ্বালিয়ে ওর জন্য খাবারটা রেডি করে খাইয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে কথা। বাবুর পায়ের জন্য এই জিনিসটা কিনেছি। দেখো পায়ে পরে শুধু পা নাড়াচ্ছে, ও ভীষণ খুশি। পায়ে যখন এটা দেখছে ও ভীষণ পা নাড়াচ্ছে, ভাবছে এই জিনিসটা কি আমার পায়ের মধ্যে মা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নজর কাটা। তোমরা সেদিন আমাকে কমেন্টে অনেকেই বলেছো, অনেকেরই তো বাচ্চা হয়েছে দুটো দুটো করে, তাদের তো নজর লাগে না, তোমারটাকেই লাগে। দেখো সবার নজর এক হয় না, কারো কারো কুনজর থাকে, লাগতেই পারে বাচ্চাদের শরীরে। সেটা নিয়ে কোনো গর্ব করার বিষয় না যে আমারটা লাগে না বা আমারটাই লাগে, এটা কোনো গর্ব করার বিষয় না। আমার বাচ্চা লেগেছে, আমি তাই বলেছিলাম কথাগুলো। আমাদের 5 মিনিটের ঘুম, দেখো চোখগুলো টলমলো করছে জলে, কারণ ঘুম থেকে উঠে যদি সে মাকে না পায় তা কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ বাবা, কিচ্ছু ভালো লাগে না মাকে না পেলে, কিচ্ছু ভালো লাগে না তোমার। চোখে পুরো জল চলে এসেছে, ঘুম থেকে উঠেই তার মাকে দরকার। এদিকে রান্না বসিয়েছি, তো ভাবলাম তো মা আছে বাবা আছে থাকবে, কিন্তু না, ও এরকম হয়েছে কয়েকটা দিন থেকে, ঘুম থেকে উঠেই তার মাকে দরকার। আমার বাবা মোবাইল বোঝে, হ্যাঁ মোবাইল বোঝে, দেখো মাথা তুলে তুলে মোবাইল দেখছে। ইস, কত বোঝে, কত বোঝে। এখন ওকে আমি দোলনায় বসিয়ে রাখবো, দোলনায় বসিয়ে কাজ করবো, নাহলে ওকে নিয়ে কাজ করা সম্ভব নয়। ও কুলে বসে থাকবে, আর একটু পরপর কি করে জানো, পাটা এগিয়ে দেয় আমাকে, যে পাটা টিপে দেওয়ার জন্য। এরকম দুষ্টু হয়েছে, নিজের মুখটাকে কিভাবে দেখছে ক্যামেরার মধ্যে। ওটা কে বাবা, ছোট্ট ছোট্টটা কে, কে ভাই? তো ছোট্ট ভাই, ছোট্ট ভাই না প্রয়াস? হ্যাঁ, কিছুদিন পর যখন কথা বলতে জানবে তখন বলবে যে এটা ভাই। এরকম সব বাচ্চাই বলে, এটা কি ভাই না প্রয়াস, এটা কি ভাই না প্রয়াস। ওনার ঘুমও হয়ে গেছে 5 মিনিটের। যদি শুয়ে থাকতাম তাহলে অনেকক্ষণ ঘুমোতো, এখন ওর সাথে শুয়ে থাকার মতো সময় আমার নেই, এখন কাজ করতে হবে। আমাকে ভিডিও করতে দেবে না, ও ক্যামেরা নিয়ে নেবে, এরকম করে। এদিকে আমি ভাত বসিয়েছি, তো ভাত হোক। ওইদিকে আমার দোলনা টেনে দিয়েছে, ওকে আমি দোলনার মধ্যে বসিয়ে দেবো, দোলনার মধ্যে থাক কিছুক্ষণ। দেখো তো আমি কিভাবে ভিডিওটা করব, কিভাবে কিচ্ছু করতে পারবো না আমি, দুষ্টু করবে খালি। ওই দিক থেকে তাকিয়ে দেখছি, এদিকে ভাতের জাল হচ্ছে, ভাতের উতল প্রায় চলে এসেছে, ও তাকে থেকে দেখছি। তুমি ভাতও খাবা, ভাত খাবা? উনি বাবা, আচ্ছা আচ্ছা, ও খাবে, হ্যাঁ ও খাবে। দুধ তোমার দুধ তো বাবা দুষ্টু করে না, তুমি ওখানে বসে থাকো। হ্যাঁ বসে থাকবা বাবা, বসে থাকবা। চলো পরে তোমাদের সাথে কথা বলি। সবাই দেখো দেখো দেখো, আমাদের প্রয়াস উপর হয়ে গেছে, উপর হয়ে গেলে দুষ্টুমি করছে। হাপ দুষ্টু, হাপ হাপ। ওকে নিয়ে এসেছিলাম ঘুমানোর জন্য, তো ওইদিকে কারেন্ট চলে গেছে, ফ্যান বন্ধ, আর এই পাশে ওকে দেখো, ও দুষ্টু শুরু হয়ে গেছে। এখন এইভাবে উপর হতে পারে, উপর হয়ে গড়াগড়ি করতে পারে, তো সেই কারণে ও কিন্তু এখন সোজা হয়ে থাকে না। সারাদিনের বেশি টাইমটাই ওকে আমি যদি বিছানায় শুইয়ে দিই, ও এসেই দেখবো এইভাবে উপর হয়ে গেছে। উপর হয়ে গিয়ে আস্তে আস্তে এগোতে থাকে, যোগ যেভাবে এই যে এরকম করে যোগ যেভাবে এগোয় না, ওরকমভাবে এগোতে থাকে। তাই না বাবা, তুমি যোগের মতো এগোতে থাকো। বলে বাবা, এই শুনতো, দেখো মুখটা লুকিয়ে রাখে। শুনতো শোনা, কই রে আমার পাপা, পাপা
এই রে বাবা, মাসি এসেছে, মাসিকে দেখে কত আনন্দ। ও পাপা, নুকু দিচ্ছে নুকু দিচ্ছে নুকু দিচ্ছে। পাপা, ও পাপা, পাপালে। মাসি পড়াশোনা করে আসছে, তুমি পড়াশোনা করবা না? চলে এসেছি মাঠে। মাঠে এসেছি তার একটা কারণ, আমি এসেছি লঙ্কা নিতে। আমাদের জেঠিদের খেতে প্রচুর লঙ্কা করেছে, তো জেঠি সেদিন বলে এসেছে যে আমাদের জমি থেকে লঙ্কা এনে খাস, কারণ এই লঙ্কাগুলো বিক্রির জন্য না, এই লঙ্কাগুলো করেছে খাওয়ার জন্য। তো সেই কারণে ঘরে কাঁচা লঙ্কা নিয়ে ভাবলাম যে না, কয়েকটা লঙ্কা নিয়ে আসি। চলে এসেছি জমিতে, এই হচ্ছে আমাদের জমি। তো চলো, এখান থেকে হচ্ছে লঙ্কা গাছ, প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে। এই দেখো, প্রচুর প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে। তো এখান থেকে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে যাব। যে কোনো রান্নায় কিন্তু কাঁচা লঙ্কাটা ভীষণ দরকারি। তো সেই কারণে ভাবলাম যে না, মা রান্না করছে, মা বললো যে এত কয়টা কাঁচা লঙ্কা নিয়ে আয়, তো ঘরে লঙ্কা নিই। বেশিরভাগ আমরা শুকনো লঙ্কাটাই খাই, কাঁচা লঙ্কার পরিমাণটা কমই খাই। তো সেই জন্য ভাবলাম যে বলেছে যখন তাড়াতাড়ি করে নিয়ে আসি। এই যে কাঁচা লঙ্কা। তাহলে দেখি কচু গাছের, এই হচ্ছে কাঁচা লঙ্কা। কয়েকটা শক্ত শক্ত দেখি কাঁচা লঙ্কা নিয়ে যাই। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, কিছু কথা তোমাদেরকে শোনাবো। তোমরা প্লিজ কথাগুলো শুনে নাও, যে এই দুনিয়াতে কত ফ্রড চলছে। এই ফ্রডের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে গেছে, কিন্তু যারা সত্যি বুঝতে পারে যেটা ফ্রড, তারা যুক্ত হয় না। কারণ অনেকেই দেখেছি, আমাদের এখানে আমার একটা দিদা আছে, তার কাছে ফেক কল এসেছে। এরকমভাবে ফেক কলটা আসার পর আধার কার্ডের নাম্বার, ব্যাংকের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, অনেক কিছু যাবতীয় চেয়েছে। চাওয়ার পর উনি ভেবেছেন যে সত্যি, ওনাকে ফোন করা হয়েছিল যে ঘরের টাকার জন্য, যে ঘরের টাকা ঢুকবে সেই কারণে। তো তিনি সম্পূর্ণ নাম্বারগুলো দিয়ে দিয়েছিলেন, সব কিছু দিয়ে দিয়েছিলেন। দিয়ে দেওয়ার পর তার ব্যাংকের অ্যাকাউন্টে সত্যিকার টাকাটা ছিল না। যদি থাকতো তাহলে কেটে নিয়ে যেত। তো তারপর তারটা ছিল গ্রামীণ ব্যাংক, আমাদের এখানে গ্রামের ব্যাংক, তো গ্রামীণ ব্যাংক ছিল। তারপর সে এসে যখন আমাদের পাশের বাড়িতে কাকাকে বলে, তখন কিন্তু কাকা বলে যে না, এটা এভাবে দিতে হয় না। তো তারপর না আরও কী করেছিল জানি না, তারপর সেটা বন্ধ হয়ে গেছিলো। সে যে টাকাটা দিয়েছে তাদের, সরি আমি কি বলছি, সে যে তাদেরকে জিনিসগুলো দিয়েছে, নাম্বারগুলো, সেটা নাকি কী করে বন্ধ করে দিয়েছে। তো আমি জানি না এত কিছু, কিন্তু এই জিনিসগুলো দেওয়া ঠিক না, এতটুকু ভালো করেই জানি। তো চলো, আমার কাছেও একটা ফ্রড কল এসেছে, কি এসেছে না এসেছে সম্পূর্ণ তোমাদের শোনাবো। তোমরা শুনো যে কি বলেছে, তাহলে বুঝতে পারবে দুনিয়াতে কি চলছে। অ্যাকচুয়ালি কাজের আপডেট দেওয়ার জন্য কল করেছিলাম। হ্যাঁ বলুন। আপনাকে কিছু কাজের বিষয়গুলো বলার আগে আপনাকে একটু ভেরিফাই করে নেবো। তা আপনার বর্তমান বয়স কত? 25 বছর। 25 বছর। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? কোচবিহার। কুচবিহার। আপনার কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট। এবার আপনাকে কিছু আমি কাজের বিষয়গুলো বলছি, শুনুন, ঠিক আছে? হ্যাঁ। আমাদের ইন্ডাস্ট্রি 3টা সাবজেক্ট নিয়ে কাজ করে। সাবজেক্টগুলো হলো এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমাদের ইন্ডাস্ট্রি যেটা নিয়ে কাজ করে, এডুকেশন ডিপার্টমেন্ট। যেমন কাজগুলো যেমন রাইস প্রজেক্ট প্রোগ্রামিং, টিসিএস প্রজেক্ট প্রোগ্রামিং, ট্রেনিং ডিপার্টমেন্ট, সিলেকশন ইনচার্জ, ডকুমেন্টস ভেরিফাই ইনচার্জ। আপনাকে এই ধরনের কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো আপনি কিভাবে করবেন, আপনার ফোনের মাধ্যমে বা বাড়িতে বসে কাজটা করতে পারবেন। তো আপনি কি চান আপনার নামটা রেজিস্ট্রেশন করাতে, কাজের সুযোগ করে নিতে? হ্যাঁ। এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট। এখানে কি কোয়ালিফিকেশন শো করে আপনি চান্সটা পেয়ে যেতে পারেন। এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট। তো লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট কি রেডি আছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো আপনি কি এখন গ্র্যাজুয়েশন মার্কশিটটা পাঠাতে পারবেন? তাহলে আপনার নামটা আমি রেজিস্ট্রেশন করতে পারবো। কলেজ থেকে তো তোলা হয়নি।
এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তো কিছু বছর গ্যাপ দিয়েছিলাম, তো সেটা তো কলেজ করলাম হয়নি। তো ওটা যাই হোক, তো আপনার কাছে অন্য কোনো ডকুমেন্টস, এইচএস বা আর কিছু? আপাতত তো আমি বাড়িতে নেই। আপনার ফোনে কোনো অ্যাডমিট বা আই কার্ড এর মাধ্যমে কোনো নেই? না না, ফোনে তোলা নেই। ও, তো আমি এখন একটা ডিটেলস পাঠিয়ে রাখছি, ঠিক আছে? হ্যাঁ একটু টাইপ করে দেন, আর ওটা একটু টাইপ করে দেবেন, আর ওটা মার্কশিট বা অ্যাডমিটটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি আই পাঠিয়ে ওটা পাঠাচ্ছি, ওটা একটু টাইপ করে দেবেন। হ্যাঁ। ওকে। কত ভাবে কত কার কাছে ফ্রড কল আসে।